কথা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর যে দাড়ি রেখেছে, দাড়ি রাখা তো সুন্নাহ, দাড়ি রাখা আবার ওয়াজিব, দাড়ি কাটা হারাম। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এত লম্বা দাড়ি রেখেছে, তার কি পরিমাণ সওয়াব হবে? কথা বলেন না কেন? সওয়াব হবে? কেন হবে না? জোরে বলেন, কি নাই? ঈমান নাই। ভারতের একজন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, মুখে দাঁড়িয়ে ছিল, মাথায় তার পাগড়িও ছিল। পাগড়ি নবীজি পরিধান করতেন, এখন সেই পাগড়ি মনমোহন সিং পরিধান করেছে। এখন মনমোহন সিং এর সওয়াবের পরিমাণটা কি? জোরবার সওয়াব হবে? কেন হবে না? ঈমান নাই। তাহলে বোঝা গেল ঈমানবিহীন কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমল গ্রহণযোগ্য হতে হলে কি লাগবে? জোরে বলুন, কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল 19 নং আয়াতে বলছেন, وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন, যে ব্যক্তি পরকাল চায়, মানে পরকালীন সফলতা চায়, এবং সে ঈমানরত অবস্থায় আমল চালিয়ে যায়, চেষ্টা চালায়, আল্লাহ পাক বলেন এই সকল লোকদের আমলগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। মাশকুরান ইয়ানি মাকবুলান, গ্রহণযোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন ব্যক্তি ঈমান আনার পরে যদি দাড়ি রাখে সওয়াব পাবে, ঈমান আনার পরে যদি পাগড়ি মাথায় দেয় সওয়াব পাবে। ঈমান নাই, যত লম্বা দাড়ি হোক, যত লম্বা পাগড়ি হোক, কোনো সওয়াব হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমানটা কি জিনিস তাও তো জানতে হবে। ঈমান কি? ঈমান হচ্ছে তাসদীকু বিজামিই মা জা বিহি নবী সাল্লাল্লাহু নবী করিম সাল্লাল্লাহু যা কিছু নিয়ে এসেছেন এই জাতির কাছে প্রত্যেকটার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন। ঈমান অতি গুরুত্বপূর্ণ জিনিস। আমরা তো ঈমান এনেছি, ঈমান আনতে সময় বেশিক্ষণ লাগে না। সেই মুসলিম শরীফে এসেছে, কোন ব্যক্তি যদি ঈমান আনতে চায় তাহলে সে প্রথমে গোসল ছেড়ে নেবে, পবিত্র কাপড় পরিধান করে নেবে, এবং সে পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাস, ঈমানদার হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাক্ষী দিল, এটা ওয়েট, ওজন কম নাকি বেশি? জরুর কম নাকি বেশি? সহিহ বুখারীতে হাদিস এসেছে, এবং সহিহ ইবনে হিব্বান এসেছে, আল মুস্তাদরাক আল সহিহাইন এসেছে। সহিহ ইবনে হিব্বানের ৬২১৮ নং হাদিস এখানে এসেছে, হযরত মূসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরের বাহরে কুলসুম অঞ্চল আল্লাহর নির্দেশে লাঠি দিয়ে আঘাত করার পরে 12টি রাস্তা তৈরি হয়ে গেল বাহরে কুলসুমে, তখন তিনি 12 দল লোক নিয়ে, 12 কম লোক নিয়ে বনী ইসরাঈলের এই লোকগুলিকে নিয়ে ওপারে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আর ফেরাউন তার লোক লস্কর সহকারে এই দরিয়ার মাঝখানে যখন এলো, পানির দুদিক থেকে প্রচন্ড যখন চাপ দিল, 12টি রাস্তার ওয়াল ভেঙে একাকার হয়ে বিদ্যুতায়িত হয়ে ফেরাউন সহকারে তার সমস্ত লোকগুলি মরে নিঃশেষ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম শত্রুমুক্ত হলেন, এবং তিনি নিরাপদে যখন পৌঁছে গেলেন, ওপরে পৌঁছে তিনি বললেন, ইয়া রব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা ওয়া আদউকা বিহি। আমার রব, আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা দিয়ে আমি আপনাকে ডাকতে পারি, আপনাকে স্মরণ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বি কুল ইবাদিকা ইয়াকুলুনা হাযা। আল্লাহ, আপনার সকল বান্দাই তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মানে ঈমান যারা এনেছে সবাই তো পড়ে। ইন্নামা উরিদু তাকুসুনি বিহি, আমি চাচ্ছি আপনি আমার জন্য স্পেশাল কিছু সবক দিবেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া মূসা লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়া আমিরাহুন্না ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মা আলাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা শুনে নাও, 7 আকাশের জমিন আর এর মাঝে যা কিছু আছে সব যদি মিজানের এক পাল্লা দিয়ে দেয়, আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লা দিয়ে দেওয়া হয়, 7 আকাশ আর জমিনের পাল্লার চাইতে কালেমার পাল্লাটা অধিক গুণ বেশি ভারী হয়ে যাবে।
জোরে বলেন আল্লাহু আকবার। এই ঈমান এনে যদি কেউ আমল করার সুযোগ না পায়, খালি ঈমানই এনেছে আর আমল করতে পারলো না, কথা কি আমার বুঝতে পারছেন? একজন লোক বেলা 11টা ঈমান আনলো বা সকাল 10টা ঈমান আনলো, ঈমান আনার পরে তার প্রথম কাজ হচ্ছে কি যোহরের নামাজ পড়বে আজকে, কথা বলেন ঠিক কিনা? কথা কি আমার বুঝতে পেরেছেন? এখন একজন লোক সকাল 10টা ঈমান আনলো, 10:30টা ঈমান আনলো, কিন্তু সেই লোক যোহরের নামাজ পড়ার সময়টা আর পেল না। এখন এই লোক পরকালে জান্নাত পাবে কিনা? পাবে। আপনাদের বিবেক, আকল, জ্ঞান কি বলে এই লোক জান্নাত পাবে কিনা? পাবে। পাবে। কেন পাবে? সে ঈমান আনার পরে তা আমল করার সুযোগ পায়নি। ঈমান যেহেতু এনেছে, তাকে জান্নাত দান করবেন কে? দেখেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনেছেন, কিন্তু তিনি যখন ইন্তেকাল করেন তখন 5 ওয়াক্ত নামাজ নবীদের উপর ফরজ হয়নি। তিনি ইন্তেকাল করেছেন নবুয়তের 10ম বছরে নবীজি, আর 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে নবুয়তের 12তম বছরে। তাহলে তিনি 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়ার কি সুযোগ পেয়েছেন? কথা কি আমার বুঝতেছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলার নাম কি শুনেছেন আপনারা? উনি নবীজির কি হন? নবীজির কি হন? নবীজির স্ত্রী আর উম্মতের হলো মা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনলেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে ফরজ যখন হলো সেই সুযোগটা তিনি পাননি পড়বার জন্য। তিনি রোজা যখন ফরজ হলো দ্বিতীয় হিজরিতে, যাকাত ফরজ হলো দ্বিতীয় হিজরিতে, তিনি রোজা এবং যাকাত প্রদান করার, রোজা রাখা, যাকাত প্রদান করার সেই সুযোগ তিনি পাননি, তিনি আগে ইন্তেকাল করেছেন। 8ম হিজরিতে হজ ফরজ হলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হজ তার নসিবে জুটলো না। তাহলে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেননি, তিনি রোজাও রাখতে পারেননি, যাকাত দিতে পারেননি, হজ করতে পারেননি, কিন্তু তিনি যে ইন্তেকাল করেছেন তিনি বেশক আল্লাহর জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। তিনি যে জান্নাতে চলে গিয়েছেন, সহিহ বুখারীতে এসেছে 3820 নং হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আতা জিবরিল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাদিহি খাদিজা কাদ আতাত ফাইদান হিয়া আতাতকা ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ। জিবরিল আমিন একদিন নবীজির কাছে এলেন, এদিক দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্দর ওয়াইতে এসেছে, একটা পাত্র নিয়ে আসতেছেন, ফিহা ইদামুন ওয়া তাআমুন ওয়া শারাবুন, এই পাত্রের ভিতরে খাবার আছে, ওটার ভিতরে তরকারি আছে, পানি আছে। যখন আসতেছেন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি আসতেছেন, যখন তিনি আপনার কাছে এসে পৌঁছবেন আমি চলে যাচ্ছি, কিন্তু তিনি যখন আপনার কাছে এসে পৌঁছবেন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আল্লাহ রাব্বুল আমিনের তরফ থেকে খাদিজাকে সালাম পৌঁছে দিবেন, ওয়া মিন্নি, আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিবেন, এবং অবশ্যিরহা বিবাইতিন ফিল জান্নাহ, আপনি খাদিজাকে জান্নাতের ভিতরে একটা ঘরের সুসংবাদ জানিয়ে দিবেন। তাহলে সহিহ বুখারীতে হাদিস এসেছে জিবরিল আমিন এসে আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছালেন, নিজের সালামও পৌঁছে দিলেন, এবং ওনার জীবদ্দশাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিয়েছেন। অথচ তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাননি, রোজা রাখার সুযোগ পাননি, যাকাত আদায় করার সুযোগ পাননি, হজ করার সুযোগ পাননি। তার মানে এগুলি তখন ফরজই হয়নি, তার আগে তিনি ইন্তেকাল করেছেন কি নিয়ে? ঈমান নিয়ে। কি নিয়ে? তাহলে তাকে জান্নাতের ঘোষণা কার পক্ষ থেকে দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান অত্যন্ত জরুরি জিনিস। সহিহ বুখারীতে 2808 নং হাদিস এসেছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, তিনি বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নামুন বিল হাদীদ, এক যুদ্ধের ময়দানে একজন কাফেরদের যোদ্ধা নবীজির কাছে এসে, তার মাথাটা তখন এমন অবস্থায় যে লৌহ মুকুট তার চেহারায় পড়া, কিছু দেখা যায় না। নবী করিম ইসলামের কাছে এসে বলল, কাতিল মুসলিম হুজুর, আমি কি আপনার পক্ষে আগে লড়াই করব নাকি আগে ইসলাম কবুল করব? সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমি কাফেরদের দলে হুজুর আর নাই, আপনার দলে আমি এসেছি। এখন আমার পক্ষ থেকে আপনাকে প্রশ্ন, কাতিল মুসলিম, আগে কি আমি লড়াই শুরু করব নাকি আগে আমি ঈমান আনবো? কথা কি সবাই বুঝতে পারছেন? সবাইকে বুঝতে পারছেন?
ক্বালা আসলিম সুম্মা কাতিল। আল্লাহর নবী বললেন, আগন্তুক ব্যক্তি শুনে নাও, আগে তুমি ঈমান আনবে, এরপরে তুমি লড়াই করবে। সুম্মা কাতালা ফাকতিলা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, লোকটা গেল ঈমান আনলো, লড়াইয়ের ময়দানে নবীজির পক্ষ থেকে আবার কাফেরদের বিরুদ্ধে লড়াই শুরু করে দিল। ফাকতিলা, লোকটা মারা গেল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, আমিলা কালিলান ওয়া উজরা কাসীরান। লোকটা আমল করে স্বল্প, কিন্তু তাকে আল্লাহ সওয়াব দিয়েছেন অনেক 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 গুণ বেশি। বলেন আল্লাহু আকবার। তারপরে ঈমান আনলো, লড়াই করলো, মরে গেল, শহীদ হয়ে গেল, আল্লাহর জান্নাতে চলে গেল। নারে তাকবীর। তাহলে ঈমান অতি জরুরি জিনিস। ঈমানবিহীন কোন আমল গ্রহণযোগ্য নয়। আর ঈমান আনার পরে যদি আমল করার সুযোগ না পায়, এই ঈমান হইতে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাত 2টা 5 মিনিটের সুবহানাল্লাহ তো আসতে দিলে চলে নাকি? গলার ছেড়ে পুরুষ যদি কণ্ঠে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহাসন ধরনের গর্জন করে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য জোরে বলুন দিদি সুবহানাল্লাহ। কিছুটা হয়েছে। একটু পরে যখন বিরিয়ানি আর খিচুড়ি দিবে, তখন খেয়ে আরো জোরে বলবেন, ঠিক আছে?